একজন সাধারণ ছেলে ছোট্ট একটা গ্রাম থেকে উঠে এসে পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছে। যে ছেলেটাকে একসময় বলা হতো এ দিয়ে কিচ্ছু হবে না, সেই ছেলে আজ বাংলা সিনেমার সুপারস্টার এবং একজন সফল রাজনীতিবিদ। আজ আমরা জানব দেব এর জীবনের অজানা গল্প, যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। দীপক অধিকারী, যাকে আমরা সবাই দেব নামে চিনি, জন্মগ্রহণ করেন 25শে ডিসেম্বর 1982 সালে পশ্চিমবঙ্গের কেশপুরের কাছে একটি ছোট্ট গ্রাম মহিষায়। তার বাবা ছিলেন একজন খাবার সরবরাহ ব্যবসায়ী আর মা ছিলেন একজন গৃহিণী। ছোটবেলায় দেবের ডাকনাম ছিল রাজু। তার শৈশব খুব একটা বিলাসবহুল ছিল না, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। ছোটবেলা কাটানোর পর দেব চলে যান মুম্বাইয়ে, যেখানে তিনি পড়াশোনা করেন এবং বড় হতে থাকেন। তিনি পড়েছেন বান্দ্রার এক স্কুলে এবং পরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন। কিন্তু তার ভিতর তখনই জন্ম নিচ্ছিল অন্য একটা স্বপ্ন, সিনেমার স্বপ্ন। দেবের জীবনে একটা বড় পরিবর্তন আসে যখন তিনি ছোটবেলায় তার বাবার সঙ্গে সিনেমার সেটে যেতেন। সেখানে তিনি বড় বড় পরিচালক ও অভিনেতাদের কাজ দেখতেন। বিশেষ করে নানা পাটেকরের শুটিং দেখা তার জীবনের একটা গভীর প্রভাব ফেলে। সেই দিন থেকেই দেব ঠিক করে ফেলেন, আমিও একদিন অভিনেতা হব। স্বপ্নকে বাস্তবে পরিণত করতে দেব ভর্তি হন কিশোর নামিত কাপুর অ্যাক্টিং ইনস্টিটিউটে। সেখানে তিনি অভিনয় শেখেন, কিন্তু শুধু অভিনয় নয়, নাচ, ফাইট, এক্সপ্রেশন সবকিছুতে নিজেকে তৈরি করতে থাকেন। 2006 সালে মুক্তি পায় দেবের প্রথম সিনেমা অগ্নিশপথ। তার বিপরীতে ছিলেন রচনা ব্যানার্জি, কিন্তু ছবিটি বক্স অফিসে ফ্লপ করে। দেবকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। অনেকেই বলেছিল এই ছেলের দিয়ে কিচ্ছু হবে না। এই ব্যর্থতার পরে দেবের জীবনে আসে সবচেয়ে কঠিন সময়। 14 মাস কোনো কাজ নেই, কোনো সুযোগ নেই, শুধু প্রত্যাখ্যান। এই সময় অনেকেই হার মেনে নিত, কিন্তু দেব হার মানেননি। এই সময়ে দেব মুম্বাই ফিরে যান এবং শুরু করেন নিজের নতুন করে তৈরি করা। ডান্স শেখেন, অ্যাকশন ট্রেনিং নেন এবং শরীর গঠন করেন। তিনি প্রশিক্ষণ নেন ফাইট মাস্টারদের কাছে এবং নিজেদের দুর্বলতাগুলো ঠিক করতে থাকেন। 2007 সালে মুক্তি পায় আই লাভ ইউ। এই ছবিতে দেবের বিপরীতে ছিলেন পায়েল সরকার। এই সিনেমাটাই বদলে দেয় সবকিছু। যদিও সমালোচকদের খুব একটা পছন্দ হয়নি, কিন্তু দর্শকরা দেবকে আপন করে নেয়। এই ছবি দেবের ক্যারিয়ারের প্রথম বড় সাফল্য। মজার ব্যাপার হলো, এই সিনেমা হিট হওয়ার পরও আবার দেব 14 মাস কোনো কাজ পাননি, কিন্তু এবার তিনি জানতেন আমাকে লড়তে হবে। 2008 সালে মুক্তি পায় প্রেমের কাহিনী। এই ছবিতে দেবের বিপরীতে ছিলেন কোয়েল মল্লিক। এই ছবিটি মাঝারি সফল হলেও দেবকে আবার আলোচনায় নিয়ে আসে। 2009 সালে মুক্তি পায় চ্যালেঞ্জ। এই ছবিটি দেবকে বানিয়ে দেয় মাস সুপারস্টার। এই সিনেমায় তার অভিনয়, স্টাইল, অ্যাকশন সবকিছু দর্শকদের পাগল করে দেয়। চ্যালেঞ্জ সিনেমার জন্য দেব জিতে নেন বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাকশন হিরো অ্যাওয়ার্ড এবং সেখান থেকেই শুরু হয় তার সাফল্যের সোনালী অধ্যায়। কিন্তু এটাই তো শুধু শুরু। 2011 সালে মুক্তি পায় পাগলু। এই সিনেমায় দেবের বিপরীতে ছিলেন কোয়েল মল্লিক। এই ছবিটি শুধু হিট নয়, সুপার ডুপার হিট। বাংলা সিনেমায় মাস হিরো হিসাবে দেবের প্রথম পরিচয় এখান থেকেই পাকা হয়ে যায়। অ্যাকশন, রোম্যান্স, ডান্স সব মিলিয়ে দেব হয়ে ওঠেন যুব সমাজের আইডল। পাগলুর পর দেব আর পিছনে ফিরে তাকাননি। তিনি একের পর এক হিট সিনেমা দিতে থাকেন। চ্যালেঞ্জ 2, খোকা 420, রংবাজ, রোমিও। এই সময় দেব মানেই বক্স অফিস গ্যারেন্টি। 2013 সালে মুক্তি পায় চাঁদের পাহাড়। এই ছবিটি ছিল সম্পূর্ণ আলাদা। আফ্রিকায় শুটিং, অ্যাডভেঞ্চার গল্প, বড় বাজেট। এই সিনেমায় দেব প্রমাণ করেন তিনি শুধু কমার্শিয়াল হিরো নন, তিনি একজন সিরিয়াস অভিনেতাও। এরপর আসে আমাজন অভিযান। এটি হয়ে যায় বাংলা সিনেমার সর্বোচ্চ আয়কারী ছবিগুলির একটি। এই ছবির পর দেব হয়ে যান বাংলা সিনেমার বিগেস্ট সুপারস্টার। দেব শুধু অভিনেতা হয়ে থাকেননি, তিনি শুরু করেন নিজের প্রোডাকশন হাউস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার। এখান থেকেই শুরু হয় কন্টেন্ট ভিত্তিক সিনেমার যুগ। এই সময় দেব নিজের ইমেজ পরিবর্তন করেন। তিনি শুধু কমার্শিয়াল সিনেমা না করে নতুন ধরনের গল্প বেছে নিতে থাকেন, যেমন টনিক, প্রজাপতি, বাঘা যতীন, প্রধান। এই সিনেমাগুলো প্রমাণ করে দেব এখন ম্যাচিওর অ্যাক্টর। 2014 সালে দেব জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন। তিনি যোগ দেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে এবং ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হন। 2014 সালে দেব জিতে যান নির্বাচনে। তিনি হয়ে যান মেম্বার অব পার্লামেন্ট। এরপর 2019, 2024 টানা 3 বার জয়লাভ করেন। তিনি প্রমাণ করেন তিনি শুধু সিনেমার হিরো নন, বাস্তব জীবনেও নেতা। দেবের ব্যক্তিগত জীবনও সবসময় আলোচনায় থাকে। তিনি দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রার সঙ্গে। তাদের জুটি দর্শকদের কাছেও খুব জনপ্রিয়।
সাফল্যের সঙ্গে সঙ্গে দেবের জীবনে এসেছে বিতর্কও। একবার একটি মন্তব্যের জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হন, পরে তিনি ক্ষমা চেয়ে নেন। দেব তার কেরিয়ারে পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ইস্ট টেলিসিনে অ্যাওয়ার্ড, কলাকার অ্যাওয়ার্ড এবং আরও অনেক সম্মান। আজকের দিনে দেব শুধু একজন অভিনেতা নন, তিনি একটি ব্র্যান্ড। বিজ্ঞাপন, টিভি শো, ব্যবসা, সব জায়গায় তার উপস্থিতি। একটা ছোট্ট গ্রামের ছেলে যে শুরু করেছিল শূন্য থেকে, আজ সে বাংলা সিনেমার সুপারস্টার, একজন সফল প্রযোজক এবং একজন সাংসদ। এই গল্পটা শুধু দেবের নয়, এটা একটা পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাসের গল্প। যদি আপনি কখনো হাল ছাড়তে চান তাহলে দেবের এই গল্পটা মনে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।